বিজনেস এন্টিটি কনসেপ্টটা আমরা কালকেও আলোচনা করেছিলাম অল্প করে। তো আজকে একটু আরো ডিটেলসে বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? তো এখানে আমরা ধরে নিচ্ছি মিস্টার পি স্যাম নামে একজন ব্যক্তি। তো ওনার কাছে কি আছে না, একটা 1 লাখ টাকার একটা ক্যাপিটাল আছে। ওকে, তো তিনি ওটা সেভিংস করেছেন, তো এখন উনি চাচ্ছেন একটা বিজনেস তৈরি করবেন। ওকে, তো ভালো কথা। তো এখানে কি করলেন, উনি ওনার এই যে টাকাটা ছিল সেটা দিয়ে একটা বিজনেস তৈরি করলেন। তো আস্তে আস্তে বিজনেসটা গ্রো করলো এবং বিজনেসটা যখন দাঁড়িয়ে গেল, তো সেখানে বিজনেসটার নাম উনি কি দিলেন না, স্যাম ইনফ্রা। ওকে, তাহলে কি হলো, মিস্টার পি স্যাম একজন ব্যক্তি, ওনার কাছে 1 লাখ টাকা একটা সেভিংস ছিল, ও সেই সেভিংস নিয়ে উনি একটা বিজনেস তৈরি করলেন। ওকে, সেই বিজনেসের নাম কি হয়ে গেল, স্যাম ইনফ্রা। ওকে, তো এক্ষেত্রে কিন্তু স্যাম ইনফ্রা আলাদা একটা এন্টিটি, আর মিস্টার পি স্যাম একটা আলাদা এন্টিটি। ওকে, তো এবার তাহলে আমাদের কি হয়ে গেল না, আগে যেটা আমাদের শুধুমাত্র মিস্টার পি স্যামের খরচা ছিল, তার সেভিংস ছিল, তার এক্সপেন্স ছিল, এখন কিন্তু আর একটা খাতা তৈরি হয়ে গেল, যেটা হয়ে গেল স্যাম ইনফার। ওকে, তো এখানে কিন্তু দুজন ব্যক্তি পুরোপুরি আলাদা। তো সেক্ষেত্রে যা এক্সপেন্স হবে সেটা দুজনের আলাদা এক্সপেন্স। ওকে, তো এক্ষেত্রে যখন মিস্টার পি স্যাম 1 লাখ টাকা বিজনেসকে দিলেন, তো সেই 1 লাখ টাকা বিজনেসের কি হয়ে গেল, ক্যাপিটাল। ওকে, তো এখানে কিন্তু বিজনেস সবসময় মিস্টার পি স্যামের কাছ থেকে 1 লাখ টাকা একটা লাইবিলিটি নিয়েছেন, যেটা তার কাছে ক্যাপিটাল। অর্থাৎ মিস্টার পি স্যামকে এই যে বিজনেস, যেটার নাম আমরা কি দিয়েছি, মানে উনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে স্যাম ইনফ্রা। অতএব স্যাম ইনফ্রা এই 1 লাখ টাকাটা কিন্তু মিস্টার পি স্যামকে ফেরত দেবে। ওকে, এবার এক্ষেত্রে বিজনেসটা যখন অপারেশন করবে, অপারেটিং ক্ষেত্রে সেটা প্রফিট হতে পারে, বিজনেস লসও করতে পারে। ওকে, তো সেক্ষেত্রে এই যে প্রফিট যেটা থাকবে, যখন মিস্টার পি স্যাম সেটা রিটার্ন নেবে, তাকে রিটার্ন দেওয়া হবে, তো সেক্ষেত্রে কিন্তু যদি মিস্টার পি স্যাম নিয়ে থাকে, তো সে থেকে তার ক্যাপিটাল থেকে সেই প্রফিটটা আস্তে করে মানে ধীরে ধীরে কমতে থাকবে। ওকে, এবার যদি বিজনেসটা লস হয়, তো সেক্ষেত্রে কি হবে না, বিজনেসের যে অ্যাসেটটা তৈরি হবে, অ্যাসেটটা যখন বিক্রি করে দেওয়া হবে, বিক্রি করে দিয়ে তার লাইবিলিটি পে করার পরে নেক্সট যে ব্যালেন্স টাকাটা থাকবে সেটা কিন্তু মিস্টার পি স্যাম পাবেন। ওকে, এবার এখানে যখন মিস্টার পি স্যাম তার পার্সোনাল কোনো এক্সপেন্স করবে, ওকে, তো সেক্ষেত্রে সে তার বাড়ির এক্সপেন্স, তার বাড়ির জন্য কোনো রেন্ট পে করলো, তার বাড়ির ইলেকট্রিসিটি বিল পে করলো, তার আদার্স কোনো সাংসারিক খরচা করলো, এই সমস্ত খরচাগুলো কিন্তু আমাদের স্যাম ইনফ্রার বুকসে আসবে না। ওকে, তো যে সমস্ত এক্সপেন্স মিস্টার পি স্যাম নিজের পার্সোনাল খরচার জন্য করে থাকবে, সেটা কিন্তু তার বুকেই একমাত্র এন্ট্রি হবে। ওকে, আর এক্ষেত্রে যখন বিজনেস রিলেটেড কোনো এক্সপেন্স হবে, অর্থাৎ পি স্যাম যেহেতু একটা ইনফ্রা কোম্পানি, তো সেক্ষেত্রে সে যদি কোনো প্রজেক্ট করার জন্য কোনো ইকুইপমেন্ট পারচেস করে, বা সিমেন্ট পারচেস করে, বা কংক্রিট পারচেস করে, রড পারচেস করে, তো এই সমস্ত কিন্তু এক্সপেন্সগুলো বা খরচাগুলো কোথায় অ্যাড হবে, সেটা কিন্তু বিজনেসের খাতা অর্থাৎ স্যাম ইনফ্রার খাতাতে লিপিবদ্ধ করা হবে। ওকে, তো এখানে কিন্তু দুটো আলাদা কনসেপ্ট, ঠিক আছে? আর যদি মিস্টার পি এই বিজনেস চলাকালীন সময় যদি বিজনেস থেকে কোনো ক্যাশ বা কোনো টাকা বা কোনো ফান্ড যদি উইথড্র করে, তো এই উইথড্রোর অ্যামাউন্টটাকে আমরা কিন্তু ড্রয়িংস বলবো। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু ওর ক্যাপিটাল যে 1 লাখ টাকা দিয়েছিল, সেখান থেকে কিন্তু বিজনেস ক্যাপিটালটাকে মাইনাস করে দেবে। অর্থাৎ এখানে কিন্তু বিজনেসের কাছে মিস্টার যে পি স্যাম, ও 1 লাখ টাকা বিজনেসকে দিয়েছে, এবং বিজনেস সেই টাকাটাকে ইউটিলাইজ করে মিস্টার পি এর জন্য কি করবে, এটা প্রফিট জেনারেশন করবে। বিজনেসের মেন উদ্দেশ্যটাই হচ্ছে কিন্তু প্রফিট জেনারেশন করা। যদি লস জেনারেশন করে, সেটা তো বিজনেসের ফেলিওর, বা আমরা বলতে পারি বিজনেসটা সাকসেস না। তো বিজনেস কিন্তু এসেছে এই কনসেপ্টে যে বিজনেস প্রফিট জেনারেশন করবে, এবং সেই প্রফিটটা কিন্তু তার ওনারকে রিটার্ন দেবে। এবার এক্ষেত্রে বিজনেস যদি ওই যে ক্যাপিটালটা আছে সেটা যদি না রিটার্ন দেয়, সে যদি আবার রিইনভেস্ট করে, তো সেক্ষেত্রে কি হবে, বিজনেসের ক্যাপিটালটা আরো বাড়বে এবং বিজনেসটা আরো গ্রো করবে। ঠিক আছে, তো এবার তাহলে এই হচ্ছে বিজনেস এন্টিটির মূল কনসেপ্ট। এখানে কিন্তু বিজনেস এবং যিনি ওনারা কিন্তু দুজনে দুটো আলাদা এন্টিটি।
ঠিক আছে। তো এখানে দুজনে কিন্তু আলাদা আলাদা খাতা থাকবে এবং তাদের সেখানে প্রত্যেকের সেপারেট কিন্তু এন্ট্রিগুলো আমরা লিপিবদ্ধ করব। এবার নেক্সট যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে মানি মেজারমেন্ট কনসেপ্ট। ওকে, তো এই মানি মেজারমেন্ট কনসেপ্টে যেটা মেন প্রথম যে ফান্ডাটা আসছে, অনলি মানিটারি ট্রানজাকশন আর রেকর্ডেড। ওকে, অনলি মানিটারি ট্রানজাকশন রেকর্ডেড, তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারছি যে শুধুমাত্র আমাদের যেটা ক্যাশ রিলেটেড ট্রানজ্যাকশন, ওকে, শুধুমাত্র যেটা আমাদের ক্যাশ রিলেটেড ট্রানজ্যাকশন বা ক্রেডিট রিলেটেড ট্রানজ্যাকশন যাই হোক না কেন, যেইটা আমরা মানির ইউনিটে মেজারমেন্ট করতে পারবো। ওকে, তো সেই ট্রানজ্যাকশনগুলো কিন্তু এখানে আসবে এবং সেইগুলো হয়ে যাবে কি আমাদের মানি মেজারমেন্ট কনসেপ্টের ধারণা অনুযায়ী। শুধুমাত্র আমরা এখানে যে সমস্ত এন্ট্রিগুলো মানির ইউনিটে মেজারমেন্ট করতে পারবো সেই এক্সপেন্সগুলো কিন্তু এখানে আসবে। এবারে আমি কিছু উদাহরণ দিচ্ছি, তো সেখান থেকে কি হবে আমাদের ধারণাটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার ধরে নিচ্ছি আমি বিজনেসের জন্য পারচেস অফ এ কম্পিউটার। ওকে, তো আমি একটা কম্পিউটার পারচেস করছি। তো সেটা সেটা কিসের জন্য করছি না, এখানে আমরা কিন্তু স্যাম ইনফ্রা যে বিজনেসটা আমরা ধরেছি, তো সেই স্যাম ইনফ্রা বিজনেসটার জন্য স্যাম ইনফ্রা মানে বিজনেস কি করলো, বিজনেস তো কিনবে না, বিজনেসের হয়ে কেউ হতে পারে, উনি ওনারও কিনতে পারেন বা ওনার কোনো কর্মচারী তারাও কিনতে পারে। তো এক্ষেত্রে যখন একটা কম্পিউটার পারচেস করা হলো বিজনেসের জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা আমরা এটাকে ভ্যালুটা পাচ্ছি কত, 30,000 টাকা। তো এখানে কিন্তু আমরা ভ্যালুতে এটাকে মানি ইউনিটে আমরা এটা মেজারমেন্ট করতে পারছি। তো এক্ষেত্রে কিন্তু এই এন্ট্রিটা আমাদের লিপিবদ্ধ হবে। ওকে, এবার নেক্সট আরেকটা উদাহরণ দিচ্ছি, সেখানে হচ্ছে পারচেস অফ ল্যান্ড। ওকে, তো পারচেস অফ ল্যান্ড আমরা কত করছি, 3,00,000 টাকার একটা ল্যান্ড পারচেস করছি। কার জন্য, স্যাম ইনফ্রার জন্য। তো এই ক্ষেত্রেও কিন্তু এটা মানি মেজারমেন্ট কনসেপ্টে আমরা কিন্তু এটা মেজারমেন্ট করতে পারছি এবং এটা আমরা বিজনেসের খাতায় লিপিবদ্ধ করব। এবার নেক্সট এখানে একটা এক্সপেন্স মানে ঘটনা বলছি বা এক্সপেন্স বলছি, তো এখানে এক্সপেন্স কিনা তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো, অ্যাপ্লাই ফর ট্রেড লাইসেন্স। ওকে, তো যেহেতু আমি নতুন যেহেতু মিস্টার পি সাম একটা নতুন বিজনেস তৈরি করছে, তো বিজনেসের জন্য আমাদের ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এখানে যেটা ঘটনাটা যেইটা আসছে, দেখো, অ্যাপ্লাই ফর ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে কিন্তু এই ঘটনাটাকে কিন্তু মানি মেজারমেন্টে আমরা কিন্তু কোনো মেজারমেন্ট করতে পারছি না। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু এই এন্ট্রিটা কিন্তু আমাদের রেকর্ড হবে না ফাইন্যান্সিয়াল বুকতে। অন্য জায়গায় রেকর্ড হতে পারে, স্ট্যাটুটরি ডকুমেন্টে বা অন্য জায়গায় রেকর্ড হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট বুকে কিন্তু এটা রেকর্ড হবে না। ওকে, এবার যখন ট্রেড লাইসেন্স ফিস পেড, ওকে, তো এখানে কিন্তু যখন 1,500 টাকার ট্রেড লাইসেন্স ফি ফিজটা আমরা পেমেন্ট করা হলো বিজনেসের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু এটা মানি রিলেটেড ট্রানজাকশন হয়ে গেল এবং এটা আমরা মানি দ্বারা মেজারমেন্ট করতে পারছি মানির ইউনিটে। তো ক্ষেত্রে তো সেক্ষেত্রে কি হবে, এই এন্ট্রিটা কিন্তু আমাদের বিজনেস খাতায় এন্ট্রি করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা মানি মেজারমেন্ট সম্বন্ধে যেটা কনসেপ্ট আমাদের ধারণা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো আমরা মানির ইউনিটে মেজারমেন্ট করতে পারবো সেই সমস্ত ট্রানজ্যাকশনগুলোই কিন্তু আমাদের অ্যাকাউন্টিং যে বুকস আছে সেখানে কিন্তু আসবে। ওকে, তো যে সমস্ত ট্রানজ্যাকশনগুলো আমরা মানি মেজারমেন্টে মেজারমেন্ট করতে পারবো না সেই সব ট্রানজ্যাকশন কিন্তু আমাদের অ্যাকাউন্ট বুকসে আসবে না। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের মানি মেজারমেন্ট কনসেপ্ট। ওকে, এবারে আমরা নেক্সট কনসেপ্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কস্ট কনসেপ্ট। ওকে, তো এখানে কস্ট কনসেপ্ট যেটা বোঝাচ্ছে সেইটার জন্য আমরা জাস্ট একটু আগে যে উদাহরণটা আমরা নিয়েছিলাম, দেখো, তো এখানে আমরা কি কি পারচেস করছিলাম, রেসপেক্টে কোনো চেঞ্জ হবে না এবং সেই ভ্যালুটা থ্রু আউট দ্য ইয়ার ফিউচারও কিন্তু ওই একই ভ্যালুতে আমাদেরকে ওটাকে মেনটেন করে যেতে হবে। এবার যে সমস্ত অ্যাসেট ডিমিনিশিং বা ডেপ্রিসিয়েশন হয় তার ক্ষেত্রে ডেপ্রিসিয়েশনটা আমরা রিডিউস করবো এবং অ্যাসেটের ভ্যালুটা পরিমাণটা কমবে। কিন্তু যদি একটা কোনো ল্যান্ড ধরো আজকে আমরা 1,00,000 টাকায় পারচেস করছি, 2 বছর পরে সেই ল্যান্ডের ভ্যালুয়েশনটা ডবল হয়ে গেল বা ট্রিপল হয়ে গেল, তাতেও কিন্তু ওই অ্যামাউন্টটা কিন্তু আমাদের এখানে বুকসে কোথাও এফেক্ট হবে না। ওকে, তো এক্ষেত্রে দেখো, আমরা যে ল্যান্ডটা পারচেস করেছিলাম 3,00,000 টাকাতে মিস্টার স্যাম ইনফ্রার জন্য, সরি এখানে মিস্টার বলছি, মেসাস হবে। তো স্যাম ইনফ্রার জন্য যে ল্যান্ডটা আমরা পারচেস করেছিলাম 3,00,000 টাকা দিয়ে, তো আজকে 1 তারিখে পারচেস করা হয়েছিল, এটা যদি 2025 বা 2000 আরো 4 বছর 5 বছর পরে এই ল্যান্ডের ভ্যালুয়েশন 3,00,000-এর জায়গায় হয়তো দেখা যাবে আরো 15 লাখ, আরো 10 লাখ বেড়ে গিয়ে 13 লাখ টাকা হয়ে গেল। কিন্তু আমাদের অ্যাকাউন্টিং স্যাম ইনফার অ্যাকাউন্টিং খাতাতে কিন্তু এটা 3 লাখ অ্যামাউন্ট বলেই থাকবে।
ওকে, এবার যদি ডেপ্রিসিয়েশন হয় তো সেটা ডেপ্রিসিয়েশন চার্জ হবে। কিন্তু এই যে কস্ট কনসেপ্ট, এই কনসেপ্টে যেই ভ্যালুটাতে আমরা রিয়েল যে আজকের ডেটে যে মানে পারচেস করলাম, সেই ভ্যালুটাই কিন্তু থ্রু দ্য আমার যতদিন অ্যাকাউন্ট বা কোম্পানি চলবে সেই ভ্যালুটা চলবে। তো সেক্ষেত্রে যদি কোনো অ্যাসেট মানে ডেপ্রিসিয়েশন বা যেমন ধরো একটা গাড়ি পারচেস করলে সেই গাড়িটার কিন্তু ডেপ্রিসিয়েশন হবে, তো সেই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট আমরা শুধু লেস করবো এবং নেক্সট ইয়ারে কিন্তু ভ্যালুটা সেটাই দেখাবো। ধরো আজকে একটা কম্পিউটার পারচেস করছিলাম 30,000 টাকায় এই কোম্পানির জন্য, কিন্তু কোম্পানির আমরা জানি কম্পিউটারের ভ্যালু কি হারে হ্রাস প্রায়, ঠিক আছে? তো আজকে 30,000 টাকার কম্পিউটার নেক্সট 5 বছর হয়তো সেটা ভ্যালুয়েশন 5,000 টাকায় দাঁড়িয়ে যাবে। কিন্তু এবার কোম্পানিতে যেরকম ডেপ্রিসিয়েশন মেথড করবে সেই হিসেবে শুধু ডেপ্রিসিয়েশন লেস করে সেই কম্পিউটারটা মানে সেই কম্পিউটারের কিন্তু ভ্যালু আমরা বুকসে শো করবো। ওকে।